রাধে রাধে এভরিওয়ান। আজ আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে আসলাম কামালপুর। 5 তারিখ রবিবার। আজ বিশ্বের সবচেয়ে বড় দুর্গার হতে চলেছে বিসর্জন, আর সেই ইমার্শন বা বিসর্জনের ভিডিও নিয়ে চলে আসলাম ছোট্ট একটি ভিডিওর আপডেট নিয়ে। সো কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি বেশ ভালো লাগবে। রবিবারের বিকেলে চলে আসলাম এই কামালপুরে, আর এখানকার মাঠের পরিস্থিতিটা ঠিক এই রকম। দেখতেই পাচ্ছেন যে চারিদিকে জল জমেছে। এটা বালি মাটি, পুজো শেষ আর এই মুহূর্তে বৃষ্টিতে জলটা অনেকটাই জমেছে। তবে এই জল পাস করার জন্য দেখতে পাচ্ছি বেশ কয়েকটা নালি করা হয়েছে আলের ওপর দিয়ে, যাতে করে জলটা পাস হয়ে যায় একে একে। খুব ভালো যে পুজোর মধ্যে হয়নি, না হলে একটা বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়ে যেত। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তবে আজ এই বৃষ্টির পরিস্থিতিতেও আপনাদের সামনে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার ভাসান হতে চলেছে, সেটার আপডেট নিয়ে আসলাম। আমি একটু পাটা নামাবো। বেশিটা জল নেই মাঠে, এই গোড়ালি পর্যন্ত জল রয়েছে মাঠে, বেশিটা জল নেই। তবে হেভি লাগছে কিন্তু এই জলের মধ্যে পা ভেজাতে। চারিদিকে জলমগ্ন পরিস্থিতি। যেহেতু এই মুহূর্তে কোনো রকম চাষবাস করা নেই, তাই মানুষের কোনো ক্ষতি হয়নি বললেই চলে। বেশ ভালো লাগছে এই জলেও পা ডুবিয়ে। তবে আর কি, ছেলেবেলাটা মনে পড়ে গেল। পাস হয়েছে একে একে, জল বেশিক্ষণ দাঁড়াবে না, এটা বালি মাটি। তাই আমরা দেখাবো একটু পরেও, দেখবেন যে এই জল কিন্তু থাকবে না। দেখালাম একটুখানি জল রয়েছে, যেখানে সন্ধ্যায় প্রচুর লোকের সমাগম, প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছিল। আজ পুজো শেষ আর এমতো অবস্থায় দেখতে পাচ্ছেন চারিদিকটা খাকা করছে। তবে মা এখানে কিন্তু বিরাজমান, দেখতে পাচ্ছেন মাকে কিন্তু অপরূপ লাগছে। আজকে আরও একবার আপনাদেরকে মাকে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো কাছে থেকে। সো চলুন একবার দেখিয়ে দিই শেষবারের মতো। জল আস্তে আস্তে কিন্তু নেমে যাচ্ছে, আর এখনও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর জল কম। এবছরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, আমরা জানি যে শরৎকালে দুর্গা উৎসব হয়ে থাকে, কিন্তু শরৎকাল নয়, যেটা যেন মনে হচ্ছে বর্ষাকাল। আর এই বর্ষাকালেই দুর্গাপুজো হচ্ছে। তো এরপরে মনে হয় দুর্গাপুজোটাকে পিছিয়ে, মানে এত টাকা খরচ করে বাঙালি তার আবেগকে, মানে সেই সৌন্দর্য দেওয়ার জন্য অনেকটা পরিশ্রম করে, রাত আর দিন অক্লান্ত পরিশ্রম করে এইরকম এক একটা থিম তৈরি করা হয় প্রত্যেকটা পুজো মণ্ডপে। আর সেই জায়গা থেকে এই বর্ষাকাল, মানে মনে হচ্ছে যেন শরৎকালে বৃষ্টিতে বর্ষাকাল তৈরি হয়েছে, আর বর্ষাকালেই দুর্গাপুজোটা হচ্ছে। তো এরপরে থেকে মনে হয় শীতকালে পুজোটা হলে বেশ ভালোই হয়। এই যে দেখতে পাচ্ছেন জলমগ্ন পরিস্থিতিতেও কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, কত সুন্দর না লাগছে। এত সুন্দরভাবে রয়েছেন মা এখানে। শেষবারের মতন আরও একবার দেখিয়ে দিলাম, কিন্তু মণ্ডপের চারিপাশটা এখন খা খা করছে। যে জনসমুদ্র নেমেছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে, সেই জনসমুদ্র হয়তো এখন আর দেখতে পাবে না। চারিদিকটা শূন্য, আর এমতো অবস্থায় বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠিক এরকমভাবেই এখনও দাঁড়িয়ে আছে। সে সবচেয়ে বড় দুর্গা যে জেলার সেরা উপহারগুলো পেয়েছিল, সেই উপহারগুলো রয়েছে এখনও এখানটায়। তা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে চারটি মেমেন্ট রয়েছে। 2024-এ যে সেরা প্রতিমা উপহার পেয়েছিল, সেটাকে এখানে রাখা হয়েছে। ইভেন 2025-এ পেয়েছে এটি অমিত আই কেয়ার অ্যান্ড সলিউশন, এখানে মা দুর্গা সম্মান 2025-এর এটা পেয়েছে। আর আরও একটি রয়েছে এখানটায় শারদ সম্মান। সেই সঙ্গে এখানেও আরও একটি শারদ সম্মান রয়েছে সিএনের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন এই সিএন থেকে কিন্তু দুটো শারদ সম্মান পেয়েছে এবছর 2025-এ। একটু কাছে থেকে আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিই। আমি দাঁড়িয়ে রয়েছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গার সেই মাঠের মণ্ডপের সামনে, যেখানটা করে পুজো হয়েছিল। আর এই জলমগ্ন পরিস্থিতিতেও মা ঠিক এইভাবে কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন তার সন্তানদেরকে নিয়ে। সঙ্গে রয়েছে অসুর, তার বাহকেরও রয়েছে। এখন আমি দেখাতে চলেছি এখানে মা যেখানে বিরাজমান হয়েছিলেন, ঠিক যেখানটায় মাকে পুজো করা হয়েছিল, ঠিক এই জায়গাটায় এখন দেখাবো শেষবারের মতন মা কেমন অবস্থায় এখানে রয়েছেন। জলমগ্ন পরিস্থিতিতেও মা কিন্তু এখানে খুব সুন্দরভাবেই রয়েছেন। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছিল লাল পেড়ে সাদা শাড়িতে।
আর তার সন্তানেরা ঠিক সেইভাবেও লক্ষ্মী সরস্বতীকেও সাজানো হয়েছিল, কলাবউকেও সাজানো হয়েছিল। এছাড়াও এখানে কার্তিক আর গণেশ দুই ভাইকেও কিন্তু বেশ সুন্দরভাবে সাদা বস্ত্রে তাদেরকে সাজানো হয়েছিল। এত সুন্দরভাবে তাদেরকে সাজানো হয়েছিল, দেখতে দেখতে সেদিন ছিল পঞ্চমী আর আজ রবিবার, দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। পুজোটা আজ শেষ। কতটা সময়ের ব্যবধানে পুজোটা শেষ হয়ে গেল, মানে এক চোখের পলক ফেলতে না ফেলতেই যেন একটা সপ্তাহ কেটে গেল। আর ঠিক এমতো অবস্থায় মা দুর্গাকে কিন্তু দেখতে পাচ্ছেন মায়ের মুখ ভার হয়ে গেছে। মা যখন এসেছিলেন তখন মায়ের মুখটা কতটা মিষ্টি আর অপরূপ হাসি খুশি ছিল, কিন্তু দেখুন না এখানে মা সরস্বতীকে, মায়ের মুখটা কতটা ভার হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে মা যেন এখান থেকে যেতেই চাইছেন না তার বাপের বাড়ি ছেড়ে। দেখুন কতটা অপরূপ ছিল সেই মুখশ্রীটি। আজ সত্যি যেন মা সহ তাদের সন্তানদের দেখুন মুখটি যেন ভার হয়ে রয়েছে। মামার বাড়ি ছেড়ে গণেশ, কার্তিক এরা যেন যেতেই চাইছে না। তবে আজ এই বিদায়বেলায় সত্যি মাকে বিদায় জানাতে আমাদেরও ইচ্ছে করছে না। তবে কামালপুরবাসী চাইছেন যেন আরও কয়েকটি দিন এখানে মা যেন থেকে যাক। তবে কিছু করার নেই, সময়ের ব্যবধানে আজ মাকে ফিরতে হবে। আর কিছু সময়ের অপেক্ষা, কিন্তু যত সময় এগোচ্ছে তত যেন মনের কাছে কোথাও গিয়ে, হৃদয়ে কোথাও গিয়ে একটু যেন ভারাক্রান্ত হয়ে উঠছে যে মাকে ফিরতে হবে, মা চলে যাবেন। আবারও একটা বছরের অপেক্ষা, 365 দিনে গোনা, সেই অপেক্ষায় থাকবো বাঙালিরা। আর বাঙালির সবচেয়ে বড় শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবেই মানুষ কতটা আবেগে আনন্দে মেতে ওঠে তা আর বলার বাকি রাখে না। কিন্তু সত্যি পুজো শেষ হয়েছে, আজ 2 দিন হলো, দশমী চলে গেছে, কিন্তু তবুও কোথাও গিয়ে যদি সত্যি মাকে রেখে দেওয়া যেত তো কতটাই না ভালো হতো। কিন্তু কিছু করবার নেই, সময়ের ব্যবধানে মাকে তো ফিরতেই হবে তার ঘরে। এখন মা কৈলাসে পৌঁছে গেছেন, কিন্তু কামালপুরবাসী আজ মাকে বরণ করে বিদায় জানাবেন আর কিছু সময় পরে। সেই মুহূর্তে আমি আপনাদেরকে সাক্ষী রাখতে চলেছি। দেখাবো যে এই যে মেলা প্রাঙ্গণ, সেই মেলা প্রাঙ্গণে দেখতে পাচ্ছি আজকে চারিদিকটা খাওয়া করছে। এই যে মেলার পরিস্থিতিটা ঠিক এরকম রয়েছে। রানাঘাট কামালপুর অভিযান ক্লাবের যিনি প্রধান কর্ণধার সুজাতাকে পেয়ে গেছি। সুজাতা, প্রথমে তোমাকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকে জানাই বিজয়ের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। কারণ কামালপুরকে যেভাবে সবাই ভালোবেসেছে, সমস্ত দর্শনার্থী এবং সমস্ত ধরনের লোককে সবাইকেই জানাই যে বিজয়ের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। 2026-এর যে নতুন পরিকল্পনা সে বিষয়ে দাদার সঙ্গে আমরা কথা বলে জেনে নেব। পরের বছরের পরিকল্পনা, পরের বছর পরিকল্পনা আমরা আলোচনা করেছি, কিছুটা আলোচনা এগিয়েছে। বড় দুর্গা তৈরিটা হলো এবছর, সেটাও একটা বড় মাপের পরিকল্পনা আছে। সেটা আমরা থিমটা এরকমই রেখেছি, সেটা এখনও আরও কিছু কাটছাট হতে পারে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পৃথিবী, তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড। ওই কাজটা কবে থেকে মোটামুটি স্টার্টিং করবে? এটা স্টার্টিং হবে মোটামুটি মাস 2-3 বাদ থেকে শুরু হয়ে যাবে। কারণ আমাদের তো কিছু প্রজেক্ট চলছে, ধরো এই যে নিজস্ব প্রজেক্ট চলছে, এই মানে নিজস্ব বলতে কি অন্য লোকের যে জগদ্ধাত্রী কালী এগুলো আছে, এগুলো যাওয়ার পরেই আমাদেরটা পরিকল্পনা কাজ, এটাকে নামিয়ে তারপরে বিকল্প। আচ্ছা, একটা কথা বলছি, এই যে ফাইবারের যে বড় দুর্গাটা আছে ওটা থাকবে তো? না, ওটা আমাদের নামাতে হবে, কারণ ওটা আমি নামাতে হবে। ওটা সংরক্ষণ করতে হলে দেখা যায় কীভাবে কী করা যায়। আমি যদি পারি সংরক্ষণ করার চেষ্টা করবো। দাদা তো এখনই থিম রিভিল করে দিল। আমি বলে দিলাম, কিন্তু সেটা পরে বলছি, কারণ থিমটা আমি রিভিল করলাম, সাধারণত কেউ করতে চাই না। আমি তাও বললাম যে আমাদের থিমটা এরকম আসছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পৃথিবী, তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড। তো আমাদের থিমটা দেখে অনেকেই আইডিয়া হবে আমরা কী কাজ করতে চাইছি। আমরা স্পেসের উপর হয়তো কাজ করবো। এছাড়াও যেটা আছে সেটা মানুষ দেখতে পাবে, কিছু মানে স্পেস সেন্টারের পুরো কাজ হবে,
সেগুলো আমরা পরে জানিয়ে দেবো আস্তে আস্তে। সেখানে কি লাইট শো বা সে তো অবশ্যই এআই থাকবে। এইরকম টাইপের কিছু থাকছে? এআই তো এইভাবে হয় না, এবার যেটা হয় 3Dর একটা ব্যাপার থাকছে। এখন তো উন্নত হয়ে গেছে, 7D হয়, 11D হয়। এখন দেখো আমরা তো গ্রামের মধ্যে যেটাই চেষ্টা করব সেটা ধরো গ্রামবাসীর এবং সাধারণ মানুষের সাথে সাথে কিছু যারা বোঝার এই সমস্ত জিনিস তাদের জন্য, মানে আমি স্বাভাবিকভাবে কি বলতে চাই যেন এমন কোনো থিম করতে চাইছি যে 100-তে 100% লোক যেন সেই থিমটা বুঝতে পারে। আচ্ছা দাদা, এই যে 2025 সালে বিশ্বের সব থেকে বড় দুর্গার একটা আমরা মানে বুঝতেই পেরেছি যে একটা হিউজ অ্যামাউন্ট মানে এখানে ব্যয় হয়েছে। এটা হিউজ অ্যামাউন্ট, আমাদের কিছু ছেলের পকেট ফাঁকা হয়েছে সেটা বলেছি। হ্যাঁ, তাও কত বাজেট ছিল এটা? এটা কোটির ওপরে, 1 কোটির উপরে ছিল। এবার সেটা কিছুটা তো আমাদের দেখো যাই টাকা পয়সা এসছে গ্রামবাসীর থেকেই এসছে, এবং আমাদের কিছু ছেলে মেয়ের টাকা সত্যি এখনো, কিন্তু কি বলতো সবাই শান্তি পেয়েছে যে অন্তত পুজোটা হয়েছে, সব জায়গার থেকে লোক এসছে। এই কারণে আবার নতুন উদ্যম, 2 মাসের বিশ্রাম, কারণ আবার শুরু করবো কি আমাদের বড় দুর্গা আর্ট ভিলেজেরও যে কাজগুলো আছে সেইগুলো চলছে অলরেডি। তোমরাও এরপরেও আমাদের সাথে যেতে পারবে, পরপর দেখবে যে জগদ্ধাত্রী আছে বড়, কালী আছে বড়। আমরা যখন টোটোতে আসছিলাম, টোটো দাদারা বলছে যে এবার কামালপুরে ভালো ব্যবসা হয়েছে এই পুজোটা হয়ে। না, টোটো দাদাদের ব্যবসা হয়েছে কিন্তু কামালপুরে সবাই অসুবিধা হয়েছে, তো সবাই আস্তে আস্তে করে এগিয়ে আসতে হবে। কারণ দেখো টোটোদের হেল্প হয়েছে, আমি বলেছি কয়েক কোটি টাকার বিজনেস হয়েছে এখানে, সেটা মানুষের ভালোর জন্যই হয়েছে, সবাই ওই কারণেই সাপোর্টটা করছে। দেখো আজকে কামালপুরে একটা পুজোকে কেন্দ্র করে টোটো, অটো, রানাঘাট থেকে শুরু করে তাদের যে জিনিসটা আছে ইউনিয়ন ডেভেলপটা হয়েছে, ওটা আছে। দেখো একটা বেচা কেনার জায়গা আছে রানাঘাটের স্টেশন থেকে শুরু করে, তো টোটালটাই একটা। তারপরে তো 2 সাইডের যারা আছে দোকানগুলো সবাই ব্যবসা করেছে, সুন্দর ব্যবসা করেছে। তো আশা করি কয়েক কোটি টাকার যে মার্কেটটা তৈরি হওয়ার দিক, যেটা আমরা বারবার করে গতবার বলছিলাম, সেটা মানুষের মধ্যে হয়েছে। মানুষের কাছে রিভিউ নিলে তারা বলবে যে না, তাদের সুবিধাই হয়েছে। তো আমরাও চিন্তা করলাম যে আগামী বছর এর থেকে ভালো করে করলে এই যে মানুষের মধ্যে আসবে, আমরা কি চাইছি এই জিনিসগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি, এখানে একটা টুরিস্ট স্পটও তৈরি হতে পারে, সেই জায়গাটার দিকেও আস্তে আস্তে করে আমরা যাব। আমরা সামনের বার যে কাজটাই করবো অনেকটা বিজ্ঞানসম্মত কাজ করবো, যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। যেটা আমি বারবার করে বলবো যে যারা স্টুডেন্ট লাইফ কাটাচ্ছে তাদের ক্ষেত্রে অন্তত আমরা যে চিন্তা ভাবনাটা করেছি ওইটা তাদের ক্ষেত্রে অনেক পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগবে। তোমরা সেই জায়গাটাই একটা মহাবিশ্ব সম্পর্কে একটা আলোচনা আমরা করি। কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। হাততালি দাও, হাততালি। ঠিক আছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি। মায়ের বিসর্জনের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, চ্যানেলে চোখ রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে।